সবার চোখকে ফাঁকি দিয়ে রুডি পালিয়ে যাওয়ার আগেই রুদ্র মূর্তি নিয়ে ফিরে এসে রুডিকে ধরে সোনার ভুল ভাঙালো বহু বছর পর ফিরে আসা জীবিত লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা প্রচন্ড ক্ষেপে গিয়ে কৃষ্ণকে কালপিট আর চরিত্রহীন ভেবে একের পর এক চর মারতেই থাকে। কৃষ্ণ হতবাক হয়ে বলে, সোনা আমি এখানে ছিলাম না, তুমি ভুল করছো, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু সোনা যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে শুধু চোখে অন্ধকার দেখছে আর কৃষ্ণকে একের পর এক দোষারোপ করেই যাচ্ছে। ঠিক তখনই সেখানে এক নারীর গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থমকে যায়। থামো সোনা, তুমি একটা বড় ভুল করছো। চোখ কপালে তুলে সবাই দেখে লাবণ্য, যাকে সবাই মৃত ভেবেছিল, সে আজ বহু বছর পর জীবিত ফিরে এসেছে। সোনা বিস্ময় বলে, লা লাবণ্য, তুমি লাবণ্য, তুমি তো। লাবণ্য এগিয়ে এসে সোনার কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ সোনা, আমি লাবণ্য। অনেক বছর পর ফিরলাম, কিন্তু সময় মতো ফিরেছি। কারণ কৃষ্ণ তোমার দোষী নয়, সত্যিকারের দোষী হলো রুডি। এই কথা বলেই লাবণ্য চারদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে রুডি পালাতে চাইলেও তার গাড়ি সময় মতো না আসায় সে কাছের একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু লাবণ্যর চোখ এড়ায় না কিছুই। খুঁজতে খুঁজতে সে রুডির জুতোর ছায়া দেখে ফেলে এবং চুপি চুপি গিয়ে রুডির গলা চেপে ধরে। লাবণ্য রুডিকে টানতে টানতে সোনার সামনে এসে এনে ফেলে বলে, এই দেখো সোনা, এই লোকটাই তোমার সুখ শান্তি নষ্ট করার পিছনে দায়ী। আমার স্বামী নয় সে, আমি তাকে বহু আগেই ত্যাগ করেছি। আজ আমি এই অর্ধমীয় মুখোশ খুলে দিয়েছি। সোনা তখন স্তব্ধ হয়ে যায়, কৃষ্ণর দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ ভিজে ওঠে। লাবণ্য তখন সবার উদ্দেশ্যে বলে, ভেবেছিলে রুডি বহু বছর ধরে পিছন থেকে নোংরা খেলা চালিয়ে যাবে, কিন্তু কেউ ধরতে পারবে না। আজ তোমার সব চাল ব্যর্থ, তোমার খেলা শেষ। তো বন্ধুরা, তোমরা কি চাও না ঠিক এভাবেই যেন বহু বছর পর ফিরে আসা জীবিত লাবণ্য রুডিকে টেনে এনে সোনার ভুল ভাঙায় আর কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে দেয়? তাহলে এখনই কমেন্ট করে মতামত জানাও।